বিশ্বনবীকে নবুয়ত দান করে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম মক্কার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করুন। তামাম মক্কার মানুষদের সামনে আপনি কালেমার দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেন, আল্লাহ তামাম মক্কার মানুষেরা মূর্তি পূজা করে, সূর্য পূজা করে, এমনকি নিজের মূর্তি তৈরি করে ঘরের মাঝে রাখে, নম নম করে। আল্লাহ এই মুহূর্তে যদি কালেমার দাওয়াত দেই, লাঠির বাড়ি একটাও মাটি পড়বে না, হাড়াটি গুঁড়ো করে দেবে। আল্লাহ রাব্বুল আমিন বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। যারা আপনার কাছের মানুষ, যারা আপনার হিতাকাঙ্ক্ষী, যারা আপনার শুভাকাঙ্ক্ষী, যাদেরকে কালেমার দাওয়াত দিলে পরে কোনো অনিষ্ট করবে না, ক্ষতি করবে না, তাদেরকে আপনি কালেমার দাওয়াত দেন, যারা আপনার নিকটবর্তী। মুফাসসিরিনে কেরাম বলেন, আকরাবিন মানে হলো কাছের মানুষ। কাছের মানুষ হলো 4 গ্রুপ। জোরে বলেন, কয় গ্রুপ? আরো জোরে, কয় গ্রুপ? 1 নম্বর পিতৃকুল, বাবার বংশ। 2 নম্বর মাতৃকুল, মায়ের বংশ। 3 নম্বর স্ত্রীকুল, শ্বশুরের বংশ। 4 নম্বর নিজের ঘর থেকে চতুর্দিকে 40 ঘর। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা, আমি আমার বাবার বংশ থেকে বাছাই করে করে দাওয়াত দেব আমি 15 জনকে। আমার মায়ের বংশ থেকে বাছাই করে করে দাওয়াত দেব আমি 10 জনকে। নীলফামারীর মুসলমান সাহস করে জবাব দেন, 15 আর 10 যোগ করলে কত হয়? আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা, তুমি আমার স্ত্রী, তোমার বংশ থেকে বাছাই করে করে দাওয়াত দেব আমি 10 জনকে। 25 আর 10 হয় 35 জন। আল্লাহ নবী বলে, ও খাদিজা, আমার চতুর্দিকে 40 ঘর, আমার প্রতিবেশীদের মধ্য থেকে বাছাই করে করে দাওয়াত দেব আমি 10 জনকে। 35 আর 10 যোগ করলে হয় 45।